ইত্যাদির সেই দুলালচন্দ্র দাসের সিএনজিকে খুঁজে পাওয়া গেছে। ভিডিওতে যে সিএনজিটিকে দেখতে পাচ্ছেন সেই সিএনজিটি হচ্ছে ইত্যাদিতে প্রচারিত সেই সিএনজি, যার মাধ্যমে তিনি ব্যাপক আলোচিত হয়েছেন। আপনারা হয়তোবা অনেকেই সেই পর্বটিকে দেখেছিলেন। 2018 সালে মার্চ মাসের 30 তারিখ ব্রাহ্মণবাড়িয়া সেই ইত্যাদিটি প্রচার হয়েছিল। সেই ইত্যাদিতে হানিফ শোকেত নিজে ডেকে সেই দুলালচন্দ্র দাসকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন। সেই সিএনজি চালকের বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ রয়েছে। তার সেই সিএনজির ভেতরে চিকিৎসার জন্য জরুরি বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে। আপনার ব্যান্ডেজ করার জন্য জিনিসপত্র রয়েছে এবং মেডিকেল বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে। এবং এছাড়াও তার এখানে মোবাইল চার্জ জন্য চার্জার, ওয়াইফাইয়ের সুবিধা, এছাড়া মাথা আশ্রানোর জন্য আয়না চিরুনি সহ পানি সহ বই খাতা সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, যা কোনো ধরনের সিএনজিতে রাখা হয়নি। এমন সিএনজি কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। দুলালচন্দ্র দাসের এমন উদ্যোগ নেওয়ার মূলত কারণ হচ্ছে তার মেয়ে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে। তখন সে চিকিৎসা করার জন্য কোনো ধরনের যানবাহন পাননি। তখন তার মেয়েকে তিনি হেঁটে হেঁটে হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং তখন থেকেই সে চিন্তা করে যে তার যে সিএনজিটি রয়েছে অসহায় দারিদ্র মানুষের সে চিকিৎসা সেবা দিবেন। তাই তো তার এই সিএনজিটিকে অ্যাম্বুলেন্সের মতো করে ব্যবহার করে থাকেন এবং সেই ইমার্জেন্সি রোগীদের ফ্রি সার্ভিস দিয়ে তিনি হসপিটালে পৌঁছে দিয়ে থাকেন। দুলালচন্দ্র দাসের এমন ব্যতিক্রমী উদ্যোগ কিন্তু বেশ প্রশংসিত হয়েছেন এবং হানিফ সংকেত নিজে তাকে সেই ইত্যাদিতে ডেকে নিয়ে এবং তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেন এবং তাকে বেশ কিছু অনুপ্রেরণামূলক কথা বলেছেন। দুলালচন্দ্র দাস বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশের মানুষের কাছে এক ধরনের কিন্তু আইডল হতে পারেন, কারণ আমাদের বর্তমান সময়ে বেশ কিছু সিএনজি চালক রয়েছে যারা হয়তো বা মানুষের কাছ থেকে টাকা নিতেই তারা পছন্দ করে, মানুষের সেবাটা হয়তো তারা দেখে থাকে না। কিন্তু দুলালের মতো এরকম হত দারিদ্র একজন লোক এমন উদ্যোগ রয়েছে যা আমাদেরকে অনুপ্রাণিত করে। কারণ দুলাল কিন্তু খুব দারিদ্র পরিবারের একটি ছেলে। সিএনজি চালিয়ে যে টাকা আয় করে তা দিয়ে কোনো রকম তার সংসার চলে। দুলালচন্দ্র দাস ঢাকা সহ আশপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু সিএনজি চালিয়ে থাকেন। কিন্তু যেখানে অন্যান্য সিএনজি চালক টাকা ছাড়া কিছুই বুঝে না, 100 টাকার ভাড়া কোথায় 300 টাকা নিতে পারবে, কিন্তু দুলালচন্দ্র দাস কিন্তু ব্যতিক্রম। অসহায় দারিদ্র কোনো রুগীকে দেখলেই তিনি কিন্তু ছুটে চলেন তার সিএনজি নিয়ে এবং অনবরত তার সেই সেবা কিন্তু মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এবং তার সেই সেবাকে ত্বরান্বিত করার জন্য কিন্তু হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন। শুধুমাত্র তার সেবা, তার পাশাপাশি বেশ কিছু উদ্যোগ তিনি নিয়েছেন। চিকিৎসার জন্য যে ধরনের জিনিস রাখা দরকার সেই ধরনের জিনিস কিন্তু তার সিএনজিতে রয়েছে। এছাড়া কোনো যাত্রী যদি কোথাও যদি যেতে বোর ফিলিং করে তাকে বই পড়ার জন্য ব্যবস্থা রেখেছেন। বাচ্চাদের জন্য কার্টুন দেখার ব্যবস্থা, বই পড়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং যাত্রীদের মাথা আশ্রয়ের জন্য চিরুনির ব্যবস্থাও তিনি করেছেন। এছাড়া পানির বোতল রেখেছেন, যদি কোনো তৃষ্ণার্ত যাত্রী যদি তার গাড়িতে উঠে সে পানি খেতে পারবেন। মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জের ব্যবস্থা। তাই আমাদের সমাজে যদি এরকম দুলালচন্দ্র দাসের মতো অসুস্থ ব্যক্তিদের পাশে যদি দাঁড়াতো, তাহলে হয়তোবা গাড়ির জন্য কেউ কোনো রোগী হয়তোবা রাস্তায় মৃত্যুবরণ করতো না। কারণ প্রতিটি মানুষই কিন্তু চায় সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য, কিন্তু অনেকে হয়তোবা সঠিক সময় গাড়ি পায় না, হয়তোবা হাসপাতালে না নেওয়ার কারণে অনেকে হয়তোবা মৃত্যুবরণ করেছে। তাই সমাজের প্রতিটি মানুষ যদি দুলালচন্দ্র দাসের মতো হতো তাহলে সমাজটাই হয়তোবা পরিবর্তন হতো। তাই এই দুলালচন্দ্র দাসকে তৈরি করার জন্য ইত্যাদির যেরকম ভূমিকা রয়েছে এবং দুলালচন্দ্র দাসেরও কিন্তু অগ্রণী ভূমিকা রয়েছে নিজেকে এভাবে তৈরি করার জন্য। তাই সবাইকে এই দুলালচন্দ্র দাসকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন।